হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, মজা, মজা, শুধুই মজা। আমরা অনেকেই সবাই জানেন যে ওগুলা অর্থ ক্যাটস এন্ড ডগস এর ফ্রেজ এন্ড ইডিয়মস মানে ওটা বাগধারা, ইংরেজি বাগধারা এখানে হচ্ছে। এখান থেকে ক্যাটস এন্ড ডগস অর্থ হলো মুষলধারে বৃষ্টি হওয়া। এটা অনেকেই জানেন। ঠিক আছে? ক্যাটস এন্ড ডগস মানে মুষলধারে। আর রেইন ক্যাটস এন্ড ডগস হলো মুষলধারে বৃষ্টি হওয়া। এখানে শুধু ক্যাটস এন্ড ডগস মুষলধারে এখানে এইটুকুর অর্থ হবে শুধু মুষলধারে, যেহেতু বৃষ্টির সাথে সম্পর্কিত শব্দটা এই জন্য মুষলধারে বৃষ্টি হওয়ার লিখে রেখেছি। আচ্ছা, যাই হোক, কিক দা বাকেট হলো মরে যাওয়া, বাইট দা ডাস্ট, ডাস্ট হলো মরে যাওয়া বা পরাজিত হওয়া বা ভেস্তে যাওয়া, বা নষ্ট হয়ে যাওয়া, এটা। আচ্ছা, তাহলে ক্যাটস এন্ড ডগস এটা কিভাবে হলো, বা এগুলা কেন মনে রাখার একদম সহজ পদ্ধতি, যে জাদুর মতো, যে পুরাটাই জাদু। যে এটা কেমন মনে রাখবেন, ক্যাটস এন্ড ডগস। আর মুষলধারে কি, মুষল হলো মুগুর, বা ওই যে হামানদিস্তা, বা এখন ব্যবহৃত হয় না, যে হামানদিস্তার মধ্যে যে ওগুলা ঘষা আগে পিসা নানান মশলা টসলা এগুলো রেডি করা হইতো। সেটাকে বলতে হয় মুসল। বা ওই যে ওইটা যখন বৃষ্টিটা ওই যে মুগুরের মতো বা এর মতো এরকম বড় হয়ে উপরের থেকে পড়তো, তখন এটাকে বলতো মুষলধারে, মানে প্রবল ভাবে বৃষ্টি পড়তো, সেটাকে মুষলধারে বৃষ্টি। ঠিক আছে? এখন ক্যাটস এন্ড ডগস কিভাবে মুষলধারে বৃষ্টি করতে হলো। ক্যাটস এন্ড ডগস এটা প্রাচীন বা পুরাকালে ইংল্যান্ডে বা 17 শতাব্দীর দিকে ইংল্যান্ডে তখন যে বৃষ্টি হতো, তখন অনেক সময় কুকুর আর বিড়ালে ঝগড়া লাগলে অনেক মতবাদ, অনেক এগুলো নিয়ে, বিশেষত কুকুরটা নিয়ে অনেকভাবে ব্যাখ্যা আছে, কিন্তু একটা ব্যাখ্যা আমি দিচ্ছি যেটা সবচেয়ে বেশি মনে থাকবে, যে এখানে হলো যে কিভাবে বিড়াল এবং কুকুর ছাদের মধ্যে ওই থাকতো, বা ওই যে ছাওয়া ঘরের ছাউনি ওইখানে থাকতো, থাকলে ওইখান থেকে তারা পইরা গেলে যে যেমন ধরনের এবং ঝগড়া লাগতো, এবং ঝগড়া লেগে পইরা গেলে যে একটা শব্দ হইতো, কিন্তু মুষলধারে এরকম প্রবল বেগে বৃষ্টি হইলে কিন্তু ঠিক সেই রকমই হয়, শব্দ হইতো। এই জন্য এখান থেকে ক্যাটস এন্ড ডগস আসছে। ক্যাটস এন্ড ডগস তো মানে সরাসরি এটা মুষলধারে আর কি, বৃষ্টি হওয়াতে রেইন যখন যুক্ত করবো তখন এভাবে হয়। এই জন্য আমি পুরাটা এভাবে লিখে রাখছি। আচ্ছা, ক্যাটস এন্ড ডগস তো হলো মুষলধারে, আচ্ছা রেইন ক্যাটস এন্ড ডগস। আচ্ছা, এটা গেল, পুরাটাই ম্যাজিক। তারপর কিক দ্য বাকেট। কিক দ্য বাকেট হলো আহ, উম, কি মরে যাওয়া। এখন প্রাচীনকালে বিশেষত ইংল্যান্ডে মৃত্যুদণ্ডের একটা রেওয়াজ ছিল, প্রচলিত ছিল, যে একটা বালতির উপরে, তারপর একটা রাখবে, আসাম উপরে রাখবে, তার উপরে দড়িটা নিয়ে ঝুলিয়ে তারপর ওটাকে ফাঁসি কার্যকর করা হবে। তো কি হতো, তখন দেখা যেত যে ওই আসামি করতো কি, যে মৃত্যুর যন্ত্রণা, যে বালতির ওইখানে লাথি দিয়া ওই দিক দিয়া হম এভাবে পা নাড়াচাড়া করতো, বালতিটা পড়ে যেত। তখন এখান থেকে আসছে কিক দা বাকেট, মানে কি ওইটা মরে যাওয়া। এগুলা মনে রাখার কি আজব জাদুকরি কৌশল, ঠিক আছে? এভাবে মনে রাখবেন। এখানে মাত্র 3টা উল্লেখ করলাম, আর পরবর্তীতে উল্লেখ করব, আপনারা কমেন্টের মধ্যে জানাবেন সবকিছু। তাহলে আর কি কি লাগবে। আচ্ছা, আচ্ছা, তারপর হলো বাইট দ্য ডাস্ট, অর্থাৎ মরে যাওয়া বা পরাজিত হওয়া বা ভেস্তে যাওয়া। তাহলে বাইট দ্য ডাস্ট হলো আচ্ছা, তখন যুদ্ধে যাওয়ার পরে, যখন প্রাচীনকালে যখন যুদ্ধ হতো, যুদ্ধ গেলে তখন কি করতো, তখন সৈন্যরা ইয়ার মধ্যে পরাজিত হইয়া কি মুখ থুবড়ে পড়ে যেত। ডাস্ট মানে ধুলা, বাইটার তো কি এই বাইটা তো হলো কামড়ানো, আর আকরি করতে ডাস্ট হলো ধুলা। ধুলাকে কামড়ানো, এটা কি হয়েছে না, এটা এভাবে হলো যে ওই ধুলার মধ্যে এরকম ভাবে এভাবে পড়ে যেত, ওই যে ধুলার মধ্যে ধুলাকে কামড়াই দিচ্ছে। ঠিক আছে? এই জন্য বাইট দা ডাস্ট হয়েছে। ঠিক আছে? বাইট দা ডাস্ট হতে হলে এভাবে ইয়ে হয়ে তখন মারা যায় তো পরাজিত অবস্থা পড়ে থাকে বা ওই একটা জিনিস থেকে ব্যর্থ হয়। এই জন্য বাইট দা ডাস্ট অর্থ হলো মরে যাওয়া বা পরাজিত হওয়া বা বেঁচতে যাওয়া। এর জন্য আজকে এইটুকু রইলো, আপনারা জানাবেন কমেন্টে
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম।